তো আবার আমি আজকে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা পিপ কার্ড ম্যাজিক নিয়ে। আজকে যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটা খুবই সুন্দর এবং ম্যাজিশিয়ানদের প্রিয় ম্যাজিক, এবং প্রতিটি ম্যাজিশিয়ান স্টেজ প্রোগ্রামের সময় এই ম্যাজিকটা দেখে থাকেন এবং দর্শকদের খুব মন পছন্দ করা একটা ম্যাজিকটা ফার্স্ট আমি দেখাবো, তারপর আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাহলে চলুন সেই আমরা নিত্য নতুন পিপ কার্ড ম্যাজিকটা সকলে মিলে দেখে নিই, তারপরে শিখে নেব। চলুন তাহলে চলুন আজকে যে ম্যাজিশিয়ানদের প্রিয় এবং ফেমাস ম্যাজিক, সেই ম্যাজিকটাকে ফার্স্ট আমরা দেখে নিই, তারপরে শিখে নেব। তো দেখুন আমার হাতে একটাই কার্ড আছে, ঠিক এই কার্ডে কিন্তু এইদিকে ফোটা আছে কিন্তু একটাই, আর এই দিকে কিন্তু আছে চারটে। তাহলে আমার কার্ডটা কিন্তু দুই দিকেই ফোটাওয়ালা ক্রাশ, এইদিকে আছে চারটে এবং এইদিকে আছে একটা। ঠিক এইদিকে চারটে আছে, ঠিক আমি এরকম করে ঘুরে দেখছি এইদিকে কিন্তু পাঁচটা হয়ে গেছে। ঠিক এখন এই তাসটার ফোটা কিন্তু পাঁচটা। এইদিকে দেখুন একটা যে ছিল একটাই আছে, এইদিকে তাসটা কিন্তু দুটো হয়নি, কিন্তু না দেখুন হাতটা ছড়িয়ে দিলাম একটাই আছে, কিন্তু ঠিক এইটা দেখা যাচ্ছে এইদিকে যে পাঁচটা ছিল এখন ঘুরিয়ে দেখছি ছটা হয়ে গেছে। ঠিক এই দিকের ফোঁটাটা এখন ছটা, ঠিক এই দিকে একটা ছিল একটাই আছে, কিন্তু দেখুন ঠিক আমি এরকমভাবে হাতটাকে সরিয়ে নিলাম আর দেখছি এই দিকের ফোঁটাটা কিন্তু দুটো হয়ে গেছে। এই দিকে যে ছটা ছিল এখন উল্টে দেখছি এদিকে সাতটা ফোঁটা। ঠিক এই কার্ডটার এখন কিন্তু ফোঁটাটা হচ্ছে সাতটা। এই দিকে যে দুটো ছিল দুটোই আছে, কিন্তু দেখুন এই হাতটাকে সরিয়ে নিলাম আর দেখা যাচ্ছে এইদিকে ফোঁটাটা তিনটে হয়ে গেল। আর এই দিকে যে সাতটা ছিল এখন উল্টে দেখছি এইদিকে ফোঁটাটা কিন্তু আটটা হয়ে গেছে। তাহলে এইদিকে ফোঁটা প্রথমে ছিল চারটে, চারটে থেকে এইদিকে আটটা হলো, এবং এইদিকে ছিল একটা ফোঁটা, একটা থেকে হয়ে গেল তিনটে। তাহলে আজকে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে এবং শিখতে মন চাইছে। তাহলে চলুন, আমি তো আছি আপনাদের জন্যই, তাই চলুন এবারে আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। তাহলে চলুন আজকে ম্যাজিকটা দেখলাম এবং দেখে আমাদের ভালো লাগলো, এবার আমরা সকলে মিলে একটু শিখে নিই। তো দেখুন এরকম কিছু কাগজ কিনে নিয়ে আসবেন আপনারা বাজার থেকে, কিছু পাতলা এই রঙিন কাগজ কিনে নিয়ে আসবেন। ঠিক কাগজগুলো খুবই পাতলা, দেখুন আমি এইরকমভাবে কেটে নিয়েছি ঠিক এই কাগজটাকে। ঠিক এই কাগজটা খুব পাতলা, তার জন্য আমরা এখানে কিছু কাগজও কেটে নেব ঠিক এরকমভাবে। এই কাগজটাকে ঠিক এই মাপ করে কেটে নেব। এটা খুব পাতলা, এত পাতলা হলে কিন্তু চলবে না। এর উপরে আঠার ফার্স্ট লাগিয়ে নিই, তারপরে কেটে নেব। ঠিক এইরকমভাবে কিছু আঠা লাগিয়ে নিলেন, এটাকে বসিয়ে দিলেন। এবার আমরা এই যে বসে গেল, এবার আমরা কাগজটাকে কেটে নেব ঠিক, তাহলে ওই রকম মাপেরই হয়ে যাবে। ঠিক এইরকমভাবে আমরা ওটা যেমন আছে ঠিক ওই রকমভাবেই কেটে নেব আমরা। ঠিক দেখুন ঠিক ওই রকমভাবে কেটে নিচ্ছি, ঠিক কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই কাগজটা দেওয়ার কারণ হচ্ছে যে এই রঙিন যে কাগজটা এটা তো খুব পাতলা, এটা খুব পাতলা, এটাকে মোটা করার জন্য কিন্তু আমি এই কাগজটা লাগালাম, আর কিছু কারণ নয়। ঠিক এটাকে মোটা করার জন্য কিন্তু আমি কাগজটা লাগিয়ে দিলাম, যাতে এত পাতলা হলে আমাদের কাজ হবে না, সেই জন্য আমি একে মোটা করার জন্য কিন্তু একটা কাগজ লাগিয়ে নিলাম। তাহলে এটা একটু শক্ত হয়ে গেল, দেখুন এখন শক্ত হয়ে গেল এটা। এখন এবারে এরকম করে আমরা কিন্তু 11 পিস কেটে নেব। ঠিক এই পাতলা কাগজ 11 পিস কেটে নিয়ে একটা মোটা একটা কাগজের মধ্যে বসিয়ে নেব, তাহলে একটা শক্ত হলো। 11 পিস কেটে নেওয়ার পর ঠিক দেখুন এইদিকে আছে 8 পিস আর এইদিকে আছে 3 পিস, তাহলে আমাদের 11 পিস হচ্ছে। 11 পিস কাগজ কেটে নিলাম। তারপরে দেখুন ঠিক এই কোণে কোণে এই একটা এই একটা এই একটা এই একটা, এই চারটে কোণে কিন্তু আমরা আঠা দিয়ে কিন্তু ভালো করে এরকম করে আঠা নেব। এই কাগজের এইদিকে আঠা লাগিয়ে নেব, দিয়ে এই চারটে কোণে কিন্তু আমরা ভালো করে বসিয়ে নেব। ঠিক এই চারটে কোণে ঠিক এই কাগজ আঠা আছে বসিয়ে নেব এই চারটে কোণে।
ঠিক দেখুন এই 4টে কোণে আমি আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক একটা, দুটো, তিনটে, 4টে আঠা নিয়ে বসিয়ে নিয়েছি। বসে নেওয়ার পর তারপরে আপনাদের কিছু এরকম সুতো লাগবে। ঠিক এই ধরনের সাদা সুতো দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়, শক্ত সুতো। এই সুতোগুলো কিন্তু টানলে লম্বা হয়ে যাবে, দেখুন টানলে কিন্তু লম্বা হবে, কিন্তু ছিঁড়বে না, খুবই শক্ত। এ সুতো নয়, এগুলো আলাদা সুতো, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা একটু কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পর এই যে 4 জায়গায় আমরা আঠা দিয়ে লাগিয়ে নিলাম, আরও কিন্তু আমাদের কাগজ কিন্তু এরকমভাবে কাটা থাকবে। এইবারে করব কি, আমরা ঠিক এইখানে একটা ফুটো করে নেব। ঠিক এরকম করে এইখানে একটা ফুটো করে নিলাম। ঠিক আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক এরকমভাবে এটা খুলে, আর আজকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আপনারা ম্যাজিক দেখেন এবং ম্যাজিক জানেন। আশা করি আপনাদেরকে বলে দিলে আপনারা অতি সহজে বাড়িতে বানাতে পারবেন। এটা এমন কোনো নয়, কষ্টকর নয়। এটাকে আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে ম্যাজিক ভিডিওটাকে একটু দেখে শিখে নিন। ঠিক এখানে ফুটো করলাম, দেখুন একদিকে ভরে নিলাম। ঠিক এই রঙিন কাগজটা একদিকে ভরে নিলাম। আমি ঠিক এই কোণে আবার একটা ফুটো করব। ঠিক এই কোণে একটা ফুটো করলাম। ঠিক ফুটো করে নিলাম আমি। তাহলে কি হলো, এইদিকে কেটে নেব সুতোটাকে। ঠিক এরকমভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই দিকে যে ভরলাম সুতোটা, এবার এই দিকে যে ফুটোটা করলাম, এই ফুটোর মধ্যে কিন্তু আমি এই সুতোটাকে ভরে নেব। এই ফুটো যে করলাম, এই ফুটো দিয়ে কিন্তু আমরা ঠিক এরকমভাবে সুতোটাকে বের করে নিলাম। তাহলে এখন বুঝতে পারছেন, এই কোণে একটা ফুটো করলাম এবং এই কোণে একটা করলাম। এই দিক থেকে সুতো ভরে নিলাম, এই দিকে নিয়ে এসে এই ফুটোতে ভরে দিলাম। তাহলে এখন কিন্তু এটা এই সুতোর উপর দিয়ে কিন্তু যাওয়া আসা করবে। দেখুন এই সুতোর উপর দিয়ে কিন্তু আমি এটাকে টেনে নিয়ে যাচ্ছি। দেখুন সুতোটা চলে আসছে ঠিক এরকমভাবে। এটা কিন্তু এখন সুতো দিয়ে কিন্তু আটকে আছে, তাই না? এখন কিন্তু যদি এরকমভাবে ধরে যদি একে টানা হয় না, তাহলে যাওয়া আসা করবে। দেখুন আমার এটা যাওয়া আসা করছে। ঠিক সুতো ঠিক এরকমভাবে সুতোটা লাগানো আছে। ঠিক এইরকমভাবে এইদিকে সুতোটা ভরে এইদিকে বের করে নিলাম। ঠিক এটা সুতো আটকানো আছে, সুতোর এরকমভাবে লাগানো আছে। তারপরে এই সুতোটাকে করবেন কি, ঠিক এই কোণে আমরা 4 জায়গায় ফুটো করে নেব। ঠিক এই 4টে যে আঠা দিয়ে লাগানো আছে, এই 4টে ঠিক এই জায়গাতে এই কোণের কাছে, ঠিক এই কোণ থেকে একটু সরে এসে ফুটো করে নেব। এটাও ঠিক একটু কোণ থেকে সরে এসে ফুটো করে নেব। এটাও কিন্তু এই উপর দিক থেকে একটা সরে এসে ফুটো করে নেবো। এটাও উপর দিক থেকে একটা সরে এসে ফুটো করে নেব। তাহলে আমরা 4টে কোণে কিন্তু ফুটো করে নিলাম। ঠিক এটা আছে, এটা ঠিক এরকমভাবে আছে। দুই দিকে কিন্তু সুতো, একদিক এখানে যে ফুটোটা করলাম, এই ফুটোতে কিন্তু আমরা এই সুতোটাকে ভরে নেব। ঠিক ভরে নিয়ে দেখুন ওই মুড় দিয়ে বেরিয়ে যাবে। এইদিকে বেরিয়ে গেল, আমরা তখন এইদিকে টেনে নিলাম। আর এই প্রান্তটা ঠিক এটার এক প্রান্তে কিন্তু এইদিকে ভরলাম, আর এক প্রান্ত সুতোটাকে নিয়ে ঠিক আমরা এখান থেকে ঠিক এই ফুটো থেকে 4 আঙুল পরে এসে আবার একটা এইখানে ফুটো করলাম। এখানে একটা ফুটো করে নিলাম। তাহলে এই দিকে সুতো আর এক মাথা সুতোটা নিয়ে এসে ঠিক আমি এই ফুটো দিয়ে ভরে নিলাম। তাহলে এখন কীরকম হলো, ঠিক পজিশনটা হবে ঠিক এরকম, ঠিক এইরকম এরকম হল। ঠিক মনে করুন এই ফুটো দিয়ে ভরে নিলাম। তাহলে এটা এখন কিন্তু টানলে কিন্তু যাওয়া আসা করবে। দেখুন ঠিক এই দেখুন, ঠিক এটা সুতো আছে। এবার দুই দিকে সুতোটা ভরে আমরা এইদিকে বের করে নিয়ে একটা ফাঁস লাগিয়ে দেবো এইদিকে, বাস। তাহলে কিন্তু এটা লড়াছড়া হলো না। ওইদিকে ফাঁস লাগান, এদিকে ভরে এদিকে ভরে দুই দিকে এখানে একটা ফাঁস লাগিয়ে দিলাম। তাহলে অনায়াসে এটি কিন্তু যাওয়া আসা করবে। ঠিক এটাও তেমনি। এটাকেও করবেন কি, এখানে তো ফুটো করাই আছে, এই ফুটো দিয়ে এই দিকটা ভরে নিলেন, এই দিকটা ভরে নিলেন, ঢুকে গেল। আর অপর প্রান্তটা নিয়ে ঠিক এই সুতোটাকে নিয়ে ঠিক এখানে একটা ফুটো করবেন, এখানে একটা ফুটো করবেন, এই দিকে বের করে নেবেন। দিয়ে ওই দিকে দুটোকে ধরে একটা ফাঁস লাগিয়ে দেবেন। ফাঁস লেগে গেল।
ফাঁস লেগে যাওয়ার তাহলে দেখুন ঠিক এখন পজিশনটা কিন্তু এইরকমই হবে, ঠিক পজিশনটা হবে এইরকম। তাহলে আমাদের সুতোর উপরে কিন্তু যাওয়া আসা করবে। এইখানে যেহেতু ফুটো করেছি এর বেশি কিন্তু আর যাবে না, এইখানে এসে কিন্তু আটকে যাবে, আর যাবে না। ঠিক এখন একটা লাগছে, আর এটাকে টেনে নিয়ে যদি এখানে দিই দুটো লাগবে। ঠিক এরকমভাবে এখানেও ফুটো করে সুতো পরিয়ে নিয়ে আবার ঠিক এরকমভাবে আমাদের চারটেতে এরকম করে লাগিয়ে দেবেন। তাহলে চারটে সুতো এইদিকে ভরলেন, আবার এইদিকে ভরলেন, তাহলে ঠিক এটা পজিশন কিন্তু এরকম হয়ে গেল, তাই না? এরকম হয়ে গেল। তাহলে এটাকে যদি এইরকমভাবে যদি ধরে থাকি, দুই দিকে যদি আমরা ধরে থাকি, তাহলে এটা কিন্তু যাওয়া আসা করছে, দেখুন, তাই না? এটা কিন্তু দেখুন যাওয়া আসা করছে। তার কারণ এখানে আমরা একটা ফুটো করে নিয়েছি, তো আগে আমি তো দেখে দিলাম আপনাদেরকে, এখানে একটা ফুটো করেছি। এই দেখুন সুতোটা, এই দেখুন, এই দেখুন সুতোটা, সুতোটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সুতো ঠিক এই দেখুন সুতোটা, ঠিক এখানে একটা ফুটো করা আছে, এখানে একটা ফুটো করা আছে। ঠিক আমি আপনাদেরকে আরও একবার দেখে দিচ্ছি। মনে করেন ওই সুতোটা খুলিয়ে নিলাম, ঠিক আমরা এই ডগে একটা ফুটো করে নেব। ঠিক এই ডগে একটু সরে এসে একটু ফুটো করে নিলাম, ফুটো হয়ে গেল। এখানে একটা ফুটো করে নিলাম, এই ডগের এখানে একটা ফুটো করে নিলাম, তাহলে এটাতে দুটো ফুটো হয়ে গেল। এবারে কি করব, এই ফুটোটার মধ্যে ঠিক এই দিকে আমি এই সুতোটাকে ঢুকিয়ে নেব। ঠিক সুতোটা ঢুকিয়ে নিলাম একদিকে, আবার ঠিক এখানে যে ফুটোটা করেছি ওই ফুটো দিয়ে এই দেখুন সুতোটা, এই সুতোটাকে এই ফুটো দিয়ে ভরে নেব। তাহলে এই ফুটো দিয়ে ভরে এবার সুতোটাকে আমি ঠিক এরকম করে বের করে নিলাম। তাহলে এখন কিন্তু এইরকম পজিশন হলো। এটাকে কিন্তু ঠিক দেখুন আমি টানছি, এটা যাওয়া আসা করছে সুতোতে, ঠিক এখানে দিলাম, বুঝতে পারছেন তো? ঠিক কিন্তু যাওয়া আসা করবে এরকমভাবে। তাহলে এটাও কিন্তু একই রকম, ঠিক এইরকম করেই লাগানো আছে, ঠিক এরকমভাবেই লাগানো আছে ওটা। তাহলে আমরা এদিকে এরকমভাবে চারটে করে নিলাম, এবং এই দিকে যে তিনটে আছে এই দিকে তিনটে কিন্তু রঙিন কাগজ এখানে একটা আঠা দিয়ে বসিয়ে নেবেন। তারপরে দুটো এগুলো কিন্তু আলোক, এগুলো জোয়া আসা করবে, কিন্তু এটা করবে না, এটা আঠা দিয়ে একবারে ফিক্সড করা আছে, এটাও কিন্তু জোয়া আসা করবে। তাহলে ঠিক এইরকমভাবে আমরা এটাকেও পরে নেব। এইদিকে একটা সুতো ভরে নেব, বের করে নিলাম, এখানে একটা ফুটো করলাম, এখানে ভরে দিলাম, দিয়ে দুটোই ওই মাথাতে সুতোর আমরা এদিকে ফাঁস দিয়ে নেব, ফাঁস হয়ে গেল। তাহলে এখন এটা কিন্তু এরকম হয়ে গেল। ঠিক আমরা আরও একটা ফুটো করব ঠিক এইখানে, আর এইখানে একটা ফুটো করে নেব ঠিক এখানে, ঠিক এখানে আটকে দিয়েছি, দেখুন এখানে আটকে আর যাবে না। এখানে একটা ফুটো করে নিলাম, তাহলে দুই সুতোর প্রান্ত কিন্তু এই দিকে থাকলো, এইদিকে আবার ফাঁস লাগিয়ে দিলাম। তাহলে এটাও কিন্তু হয়ে গেল এরকম পজিশন। ঠিক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার, ঠিক এইরকমভাবেই দেখুন এটা যেমন আসছে ঠিক এখানে চলে এলো, ঠিক আবার আমি টেনে দিলাম, ঠিক এখানে এলো, আবার টেনে দিলাম, এরকমভাবে যাওয়া আসা করবে, তাই না? বুঝতে পেরেছেন তো? ঠিক এরকমভাবে আপনারা ম্যাজিক দেখেন, ম্যাজিক জানেন, আপনাদের বলার কিছু নাই। আজকে আমি খুলে দেখাতে পারলাম না আপনাদেরকে, তবে যেরকমভাবে বলে দিচ্ছি এরকমভাবে বানিয়ে নেন, কোনো অসুবিধা হবে না, আপনারা পারবেন, আমার দীর্ঘ বিশ্বাস। তাহলে এরকমভাবে আপনারা ঘরে তৈরি করে নেবেন। তাহলে আজকে আমরা ম্যাজিকটা দেখলাম, ভালো লাগলো, এবং পরে পরে আমরা ম্যাজিকটা শিখেও নিলাম। তাহলে আজকে ছিল এইটুকুই। আর যদি এখানে যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়, তো আমার ভিডিওটা একটু বারে দেখে নেবেন। তারপরেও যদি আপনারা না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আবার এটাকে খুলে ডিটেলস একটা ভিডিও করে আপলোড করে দিলে আপনারা খুবই সহজে শিখতে পারবেন। তো আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।